এক স্বর্ণকারের মৃত্যুর পর তার পরিবারটা বেশ সংকটে পড়ে গেল। খাদ্য বস্ত্রে দেখা দিল চরম অভাব। স্বর্ণকারের বিধবা স্ত্রী তার বড় ছেলেকে একটা হীরের হার দিয়ে বলল, এটা তোমার চাচার দোকানে নিয়ে যাও, সে যেন এটা বেচে কিছু টাকার ব্যবস্থা করে দেয়। ছেলেটা হার নিয়ে চাচার কাছে গেল। চাচা হারটা ভালো করে পরীক্ষা করে বলল, বাবা, তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজার খুবই মন্দা, কয়েকদিন পর বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে। চাচা কিছু টাকা ছেলেটিকে দিয়ে বললেন, আপাতত এটা নিয়ে যাও, আর কাল থেকে তুমি প্রতিদিন দোকানে আসবে। আমি কোনো একদিন ভালো খদ্দের পেলেই যেন তুমি দৌড়ে হার নিয়ে আসতে পারো, তাই সারা দিন আমার সাথেই থাকবে। পরের দিন থেকে ছেলেটা রোজ দোকানে যেত। সময়ের সাথে সাথে সেখানে সোনা, রূপা, হিরে এগুলোর কাজ শিখতে আরম্ভ করল। ভালো শিক্ষার ফলে অল্প দিনেই খুব দামি জহরি বনে গেল সে। বহু দূর দূরান্ত থেকে লোক তার কাছে সোনাদানা বানাতে ও পরীক্ষা করাতে আসত। খুবই প্রশংসিত হচ্ছিল তার কাজ। একদিন ছেলেটির চাচা বলল, তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজারের অবস্থা বেশ ভালো, তাই সে হারটা যেন তোমার হাতে দিয়ে দেয়। এখন এটা বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে। ছেলেটি ঘরে গিয়ে মায়ের কাছ থেকে হারটি নিয়ে পরীক্ষা করে দেখল যে এটা একটা নকল হীরের হার। তাই সে হারটা আর তার চাচার কাছে না নিয়ে বাড়িতেই রেখে দিল। চাচা জিজ্ঞাসা করল, হারটি এনেছ? ছেলেটি বলল, না চাচা, পরীক্ষা করে দেখলাম এটা একটা নকল হার। তখন চাচা বলল, তুমি যেদিন আমার কাছে হারটি নিয়ে এসেছিলে প্রথম, সেদিন আমি দেখেই বুঝে নিয়েছিলাম যে এটা নকল। কিন্তু তখন যদি আমি তোমাকে এই কথাটা বলে দিতাম, তাহলে তোমরা হয়তো ভাবতে যে আজ আমাদের মন্দ সময় বলেই চাচা আমাদের আসল জিনিসটাকে নকল বলছে। আজ যখন এ ব্যাপারে তোমার পুরো জ্ঞান হয়ে গেছে, তখন আমি নিজেই তোমাকে বললাম হারটা নিয়ে আসতে। তখন তুমি নিজেই বলছো এটা নকল হার। এই দুনিয়াতে প্রকৃত জ্ঞান ছাড়া তুমি যা কিছু দেখছো, যা কিছু ভাবছো, সবটাই এই হারের মতোই নকল, মিথ্যে। জ্ঞান ছাড়া কোনো জিনিসের বিচার সম্ভব নয়। আর এই ভ্রমের শিকার হয়েই অনেক সম্পর্ক শেষ হয়ে যায়। তোমাদের সাথে আমার সেই সম্পর্কটা নষ্ট হোক, আমি সেদিন তা চাইনি। এখানে শিক্ষণীয় বিষয়, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে সম্পদও ক্ষণস্থায়ী, কিন্তু এই পৃথিবীতে সম্পর্কের মূল্য অনেক বেশি সম্পদের চেয়ে। তাই সম্পর্ককে মূল্য দিতে শিখুন। গল্পটি সংগ্রহীত কণ্ঠে ফজিলাতুন্নেসা শাওন।